আজকের বড় আপডেট, রেশন কার্ডের মাল যাদের ভোট ডিলিট হয়ে গেছে এবং এডুকেশন আছেন, যারা অ্যাপিল করেছেন, তারা কি রেশন কার্ডের মাল পাবেন না পাবেন না, আজকে সেই বিস্তারিত আপনারাকে জানাবো। তো যাদের ভোট ডিলিট হয়ে গেছে তাদের মধ্যে কারা কারা এই রেশন কার্ডের মাল পাবেন, কারা কারা পাবেন না, এই অ্যাডভোকেটটা বলে দিচ্ছে পুরো ডিটেলসে। তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরো শুনে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি রেশন কার্ডের মাল পাবেন না পাবেন না। শুনুন ভিডিওটি। তাহলে সত্যি কি এসআর তালিকা থেকে বাদ হয়ে যাওয়া ভোটারগুলো আর রেশনের সুবিধা পাবেন না? কি বলছেন রাজ্য সরকার? রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এএসডিডি এই 4 ক্যাটাগরির মানুষরা আর রেশনের সুবিধা পাবেন না। তাহলে এএসডিডি এই 4 ক্যাটাগরি কারা? তাহলে এসআর তালিকা থেকে বাদ হয়ে যাওয়া ভোটারগুলোকে এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন? তাহলে দেখে নি। অ্যাবসেন্ট, যারা এসআর ফর্ম ফিল আপ করেননি কোনো কারণবশত। এস, শিফটেড, কোথাও তারা স্থানান্তরিত হয়ে গেছেন। ডি, ডেথ, মারা গেছেন, অথবা তাদের নামে আবার রেশন আসছে। ডুপ্লিকেট, যারা ভুয়ো ভাবে জাল ভাবে যারা রেশন সংগ্রহ করছে। এই 4 ক্যাটাগরির মানুষ কিন্তু আর রেশন পাবেন না। কিন্তু যে সমস্ত ভোটারগুলো ডিলিট হয়েছে অথচ তারা বিডি অফিস হোক, এসডি অফিস হোক, ডিই অফিস হোক বা ট্রাইব্যুনাল আপিল করে রেখেছেন, সেই সমস্ত ভোটারগুলো শুধু রেশন প্রকল্প নয়, সরকারি সমস্ত প্রকল্পই তারা পাবেন, রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আর একটি কথা বলে দিই, যে ভোটার ডিলিট হয়েছেন অথচ তিনি কিন্তু কোনো কারণবশত আপিল করেন, যিনি আপিল করেন তিনিও কিন্তু অ্যাবসেন্ট ভোটারের মধ্যেই পড়েন, তাকেও কিন্তু সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করে রাখা হবে। তাহলে এসআর তালিকা থেকে বাদ হয়ে যাওয়া ভোটারগুলো কোনো মতে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন না।